সকাল সকাল আজকে এটা কি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেকটাই ভালো আছো। আমার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি ভালো নেই। তার মধ্যে আবার আমার চলছে এক্সাম, তার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এক্সাম শেষে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। দেন গল্প করতে করতে ওরা চলে গেলে ওদের বাড়িতে, আর আমি উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে বসতে বসতে অনেক পরিমাণ গরম লাগছিল। দেন আমার চলে এসেছিল একটা পার্সেল, আর যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তার জন্য দাদা এটাকে আনবক্স করছিল। আর তোমরা গ্যাস করো তো যে এটা কিসের পার্সেল এসেছে আমার আজকে। পার্সেল হাতে নিয়ে আমি তো চলে এলাম ঘরে, আর ঘরে এসে দেখি যে আমার অবস্থা কিছুটা এই রকমের, খুবই খারাপ অবস্থা। বিকেলবেলা চলে যায় কাকিমণিদের বাড়িতে। আজকে সারাদিন একদমই নিস্তার পাইনি, সকাল থেকে উঠে করছি পড়াশোনা, তারপর গেলাম এক্সামে, তারপর এসে এখন কাকিমণিদের বাড়িতে চলে এলাম নিমন্ত্রণ খেতে। সো এখন তোমরা তো দেখতেই পাচ্ছ যে কয়টা বাজে। এখন আমার ক্রেভিংস হচ্ছে ম্যাগি খাওয়ার, তার জন্য আমি বসিয়ে নিলাম ম্যাগি। সন্ধেবেলা আমি যেহেতু গিয়েছিলাম কাকিমণিদের বাড়ি থেকে, আর ওইখান থেকে কিন্তু আমি খেয়ে এসেছিলাম। সন্ধে 7টার সময় খেয়েছি, এখন বাজে 12টা। এখন আমার ক্রেভিংস হলো যে ম্যাগি খাবো, তাই দেরি না করে বসিয়ে নিলাম, কারণ কালকে হচ্ছে আমার আবারও এক্সাম। তারপর আমি ঝটপট কিন্তু ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম। ম্যাগিটা এতটাও টেস্টি হয়নি, কারণ এটা খালি সিদ্ধ করেছিলাম মশলা দিয়ে। কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর পরদিন সকালে আমার ছিল এক্সাম, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে না জানো তো কি হয়েছিল, যেহেতু এখন চলছে ফাইনাল এক্সামের ফর্ম ফিল আপ, আমি না আমার এনরোলমেন্ট নাম্বারটাই ভুলে গেছি। কলেজে গিয়ে প্রথমেই কিন্তু জিমেলটা ঠিক করলাম, তারপর এই সব ঝামেলা শেষ করে আমি চলে গেলাম কলেজের সামনেই একটা জেরক্সের দোকানে, বিকজ আমি করব স্পাইরাল বাইন্ডিং, দেন করব ফর্ম ফিল আপ। আর বসতে বসতে এতটা পরিমাণ বোর হচ্ছিলাম কি আর বলবো। দেন ফাইনালি ফর্ম ফিল আপ কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট নিয়ে চলে যাই ডিপার্টমেন্ট। ফাইনালি জমা দিলাম অ্যাসাইনমেন্ট। এখন তো একাডেমিক কাউন্টারে এসে দেখি এত পরিমাণ ভিড়, গাইস এখন কি করব। হঠাৎ দেখি এই আমার বান্ধবীর মাথায় এটা কি হলো, গাছ উঠেছে নাকি। আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, আর বাতাসও ছিল অনেকটাই। লাইনে দাঁড়াতে দাঁড়াতে তো আমাদের প্রচন্ড পরিমাণ খিদে লেগে গিয়েছিল, তার জন্য জোম্যাটো থেকে আমরা কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম। সরি গাইস, ইটস এ জোকস পার্ট। দেখ এতটা ভিড় পার করে কলেজে সবকিছু সামলিয়ে চলে এলাম কাকিমণিদের বাড়িতে। আর ফাঁকে টিউশন শেষ করে আমি তো উবের বুক করে নিয়েছিলাম, কারণ আর শরীরে আমার এনার্জি নেই। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটে। गरमा गरम चाय।